আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা যে বিষয়ে কথা বলব সেটা হলো যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নক্কারজনক হামলায় আমরা তীব্র নিন্দা জানাই। এ ধরনের হামলা করে হয়তো আওয়ামী লীগ ভাবছে যে তারা হয়তো ফিরে আসতে পারবে, কিন্তু না। আওয়ামী লীগ যদি ফিরে আসতে হয় তাদেরকে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি তাদের পূর্বে যে হত্যাকাণ্ড, গণহত্যা এবং 2013 সালের শাপলা হত্যাকাণ্ড এবং সেনাবাহিনীর হত্যাকাণ্ড, 57 জন সেনাবাহিনীকে যেভাবে একসাথে মেরে ফেলা হয়েছে, সে হত্যাকাণ্ড, সকল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে তাদেরকে ক্ষমা প্রার্থনা চাইতে হবে বাংলাদেশের জনগণের কাছে। পাশাপাশি যারা এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে এরপরে আওয়ামী লীগ তার কার্যক্রমে দেশ এবং জাতির কল্যাণে উপকৃত হয় এবং কিছু করেই তবে তাদেরকে ফিরে আসতে হবে। কিন্তু তারা বারবার তাদের জায়গায় ব্যর্থ হচ্ছে। বারবার তারা তাদের পূর্ব কালচার গুলাকে সামনে আনছে। যে কোনো পার্টির যে কোনো সরকারের উপদেষ্টারা যখনই বাইরের রাষ্ট্রে যায় তখনই তারা ভাড়া নিয়ে এসে লোকজনকে নিয়ে তারা এর আমাদের বিভিন্ন সেক্টরের বিভিন্ন দলের বিভিন্ন দায়িত্বশীলদের উপর তারা হামলা করছে, যেটি একটি সন্ত্রাসী কার্যক্রম। যারা সবসময় আগেও অতীতে তাদের এই কার্যক্রমের জন্য যে তারা আজকে দেশ থেকে বিতাড়িত হয়েছে, এরপরও তারা তাদের এই কার্যক্রমকে তারা এখনো সাপোর্ট করে যাচ্ছে। এখনো তারা তাদের কাজের জন্য লজ্জিত হচ্ছে না। তারা বারবার এখনো বিভিন্ন রাষ্ট্রের দায়িত্বশীলদের উপর নক্কারজনক হামলা চালিয়ে তারা দেশের এবং দেশের মানুষের যে ভাবমূর্তি নষ্ট করছে, আমরা সেটি নিন্দা জানাই। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব এই ধরনের যারা কাজ করছে তাদের পরিচয়গুলো নিশ্চিত করে তাদের যে ধন সম্পদগুলো আছে সে সমস্ত সম্পদগুলা উপর তাদের যে সম্পদ, অবৈধ সম্পদগুলোকে বাজেয়াপ্ত করা এবং রাষ্ট্রীয় কোষাগারে সেগুলা জমা দেওয়া হবে সরকারের। যেহেতু তারা বিদেশ থেকে আসছে না বা বিদেশ থেকে আসবে না এরকম নিশ্চয়তা না, বা বিদেশ থেকে তাদেরকে কিছু করা যাচ্ছে না, সেহেতু তাদের একমাত্র সমাধান হলো বাড়িতে গিয়ে তাদের যেই সম্পত্তিগুলো আছে তাদের এগুলো বাজেয়াপ্ত করা, তাদেরকে দেশের নাগরিকত্ব বাতিল করা থেকে শুরু করে। কারণ তারা অন্যায় কাজের সাথে জড়িত। তারা যদি মনে করে যে তারা রাইট আছে, তখন তারা দেশে এসে তখন তারা তার বিচার ব্যবস্থার মাধ্যমে, আইনের মাধ্যমে তারা সেটা ফিরে আসার চেষ্টা করবে এবং তারা নির্দেশ হলে সেটা প্রমাণ করার চেষ্টা করবে। কিন্তু তারা সেটা না করে বারবার সন্ত্রাসী হামলা চালিয়ে দেশ এবং দেশের মানুষের জন্য ক্ষতিকর যে দিকগুলা সেগুলো নিয়ে আসছে। বারবার বারবার দেশের সম্মানহানি করা, রাষ্ট্রদ্রোহী কাজ করা, এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য আমরা তাদের প্রতি আহ্বান করি এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান তাদেরকে চিহ্নিত করে তাদের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ চেষ্টা করার জন্য অনুরোধ করব। আজকের এই কথা রেখে আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।